দেশব্যাপী ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর ও মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানান। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় নাগরিকরা এতে অংশ নেন। ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না সহ নানা স্লোগানে প্রতিবাদ জানানো হয়। মানুষ, আমাদের ভাই, আমাদের বোন, আমরা সকল স্টুডেন্টরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের তনু থেকে আমাদের আসিয়ার বিচারের দাবিতে। আমাদের কেন বিচার হচ্ছে না? আমাদের বিচার করতে এত সময় কেন লাগবে বিচার বিভাগের? আমাদের কেন রাস্তায় নামতে হবে আমাদের বিচার চাইতে? আমরা যদি 25 সালে এসে আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হয়, তাহলে এটা আমাদের দেশের জন্য কতটা সুনামের জায়গা। আমি বলতে চাই, আমাদের যে আসিয়া, তার বয়স মাত্র 8 বছর, সে ভালোভাবে বুঝেও না যে তার ন্যূনতম জ্ঞানটুকু হয় নাই। সে এখনো শৈশবের খেলাধুলা, পুতুল খেলা নিয়ে ব্যস্ত থাকবে। তাকে একজন না, দুইজন না, 3 জন মিলে তাকে ধর্ষণ করেছে। আমরা এটার বিচার কেন 90 দিনে করবো? আমাদের এই বিচার কেন তৎক্ষণাৎ করা হচ্ছে না? তাদেরকে ধরা হয়েছে। আমরা বাংলাদেশের সব মানুষ, 64 জেলার মানুষ রাস্তায় নেমেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আমরা রাস্তায় নেমেছি। আমরা সর্বস্তরের জনগণ তার বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। তার বিচার করতে যদি 90 দিন সময় লাগে, তাহলে অন্যান্য ধর্ষণ, অন্যান্য বিচার করতে এই বিচারকগণ কতদিন সময় নেবে? আমাদের এই আসিয়া বোনের এত হাইলাইটেড বিচার করতে যদি এতদিন সময় নেয়, তারা যদি আমাদের চোখে ধুলা দিয়ে এসব করে, তাহলে আর বিচারের প্রতি আমরা কিভাবে আশ্বস্ত থাকতে পারি?